আপনাকে মারধর করা হয়েছে কোথায়? অর্ণব ভাই, শাহবাগীরা অনেক চেষ্টা করছিল, শাহবাগী যারা নাস্তিক যারা আছে তারা বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে অনেক চেষ্টা করছিল তাকে জেলের মধ্যে রেখে দিবে, তাকে বন্দি করে একটা মিথ্যা নেগেটিভ দাঁড় করানোর অনেক চেষ্টা করছিল তারা। আমরা একটা বিষয় লক্ষ্য করছি, আমাদের মুস্তাফা ভাই মুক্ত হওয়ার পরে অনেক যারা দায়ী পর্যায়ে আছেন বা যারা তাওহীদবাদী বলে নিজেদের পরিচয় করিয়ে দিয়ে থাকেন, তারা কিছু বিষয় নিয়ে এই কটূক্তি করতেছেন বা কিছু বিষয় নিয়ে তারা দ্বিমত পোষণ করতেছেন। এক হচ্ছে তাকে মালা দিয়ে কেন বের করা হয়েছে, এটার আমরা উত্তর দিতে চাই। তাকে মালা দিয়ে বের করার কারণ হচ্ছে মূলত শাহবাগীরা একমাত্র কারণ, যার কারণে আমরা তাকে মালা দিয়ে বের করেছি। এখন একটা বিষয়, শরীয়তের মধ্যে মালা পরা বা না পরা এটা একটা মুবাহ একটা বিষয়, এটা হারাম না জায়েজ এরকম কোনো বিষয় না। আর এটা অন্য কারো সংস্কৃতির সাথে মিলে যাচ্ছে, এই জন্য আপনি নিজের অপছন্দনীয় বিষয়ের তালিকায় রাখতে পারেন। অন্য কেউ করলে সেটাকে নাজায়েজ বলে দিবেন, সেটাকে হারাম বলে দিবেন, বা সেটাকে দেখে নাক ছিটকাবেন, এরকম কোনো বিষয় এখানে ঘটেনি। তো এখানে বিষয়টা হচ্ছে একদম সিম্পলি তাকে মালাটা দেওয়া হয়েছিল শুধুমাত্র শাহবাগী নেগেটিভকে এই প্রশ্নবিদ্ধ করার জন্য, শাহবাগী নেগেটিভকে মানে তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য। এটা শুধুমাত্র এই বিষয়ের কারণে, এই কারণেই তাকে মালাটা দেওয়া হয়েছিল। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি, এখানে বিক্রমপুরী ভাই যিনি আছেন, উনি অবশ্যই ওনার নামে সমালোচনা থাকতে পারে। বিক্রমপুরীর নামে আমি এটা বলতেছি না যে ওনার নামে কোনো সমালোচনা নেই, ওনার নামে সমালোচনা থাকতে পারে। আরে ভাই, দুনিয়াতে তুমি যার বিষয়ে কথা বলতেছো, তুমি নিজেই সমালোচনা করতেছো, তুমি কি সমালোচনার ঊর্ধ্বে? প্রতিটা মানুষেরই ব্যক্তিগত কিছু সমালোচনা থাকতে পারে, কিন্তু কেউ যদি কোনো একটা ভালো কাজ করে তাহলে অবশ্যই তাকে সেই ভালো কাজগুলোর ক্রেডিট দেওয়া দরকার। আজকে তোমরা যারা সমালোচনা করতেছো, তোমরা যখন ঘরের মধ্যে বসেছিলে তখন বিক্রমপুরী আসতে এই ধরনের এই মজলুমদের পাশে দাঁড়ানোর জন্য, তখন তো তোমরা পাশে ছিল না। সুতরাং সমালোচনার একটা লিমিট থাকা দরকার, সমালোচনার জবানটা একটু লাগাম টেনে ধরো। আর যাই হোক, যারা সমালোচনা করতেছেন যদি নৈতিক দৃষ্টিকোণ থেকে, যৌক্তিক দৃষ্টিকোণ থেকে সমালোচনা করেন তাহলে আমরা অবশ্যই সেটার সাথে আছি, সেটা আমরা সাপোর্ট করব। কিন্তু অন্যায়ভাবে যদি বিশুদ্ধার করেন বা ঘৃণা থেকে এবং বিদ্বেষ থেকে যদি সমালোচনা করেন তাহলে আমরা তার সাথে নাই। এবং আমরা এটাও পরিষ্কার করতেছি, আমরা বিক্রমপুরী সাহেবের যে মতাদর্শ বা তার যে একগুয়েমি কট্টরপন্থা যেগুলো রয়েছে এগুলোর সাথে আমরা নাই। তারপরেও কিন্তু তিনি যে সমস্ত কাজগুলো করতেছেন এগুলো অবশ্যই সাপোর্ট পাওয়ার যোগ্য। বিশেষত তৌহিদবাদী যারা নিজেদেরকে দাবি করেন, তৌহিদের আদর্শ লালন করেন দাবি করেন, তাদের অবশ্যই এই বিষয়গুলো সাপোর্ট করা দরকার। এই যে আমাদের অর্ণব ভাই, যার আসল নাম হচ্ছে মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা, উনি এখন মুক্ত। শাহবাগীরা অনেক চেষ্টা করেছিল ওনাকে বন্দি করে রাখার জন্য, ওনাকে বন্দি করে রাখার জন্য শাহবাগীরা অনেক চেষ্টা করছে। এর আগে আমি কিছুক্ষণে মানে 1 মিনিটের একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে শাহবাগীরা একদম মানে দল বেঁধে হানা দিয়েছে, আক্রমণ করেছে। তো আমরা শাহবাগী যারা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা হচ্ছে শাহজালালের বাংলাদেশ, এটা হচ্ছে তৌহিদি জনতার বাংলাদেশ। তোমরা যতই চেষ্টা করো এই বাংলাদেশ থেকে তৌহিদি জনতাকে মুছতে পারবে না, যতই চেষ্টা করো। তোমরা আসমান জমিন এক করে ফেলো, প্রয়োজনে তোমরা তোমাদের 14,000 গোষ্ঠী সবগুলোকে নিয়ে আসো, এটাকে তোমরা কখনো মুছতে পারবে না। ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা যতই চেষ্টা করো এটাকে তোমরা মুছতে পারবে না। এখানে যে সমস্ত সমন্বয়ক নামের অপদার্থ এবং ব্যর্থগুলো রয়েছে তাদের জন্য শিক্ষার একটা মাত্রা রয়েছে। অবশ্যই তার বলার ভাষা বা সে যে পরিস্থিতির মধ্যে ছিল, গতকাল থেকে প্রায় 16 ঘন্টা বেশি সময় ধরে সে এই জেলের মধ্যে ছিল, সে যে পরিস্থিতির মধ্যে ছিল অবশ্যই তার শব্দের মধ্যে, তার শব্দচয়নের মধ্যে ভুল থাকতে পারে, ঠিক আছে, শব্দচয়নের মধ্যে ভুল থাকতে পারে। এটা নিয়ে এত হাইপ করার মতো কোনো বিষয় ঘটেনি। শব্দচয়নের মধ্যে ভুল থাকতে পারে, এটা নিয়ে হাইপ করার মতো কোনো বিষয় ঘটেনি। মাহিন সরকার নামে যে কুলাঙ্গার কিছুক্ষণ আগে ওলামায়ে কেরামদের নামে কটূক্তি করেছে, সে যে এর এই মুস্তাফা ভাইয়ের শব্দচয়ন নিয়ে ভুল ধরতেছে এবং তার অনুসরণ করে আমাদের যে সমস্ত তৌহিদি জনতা নামের তথাকথিত ভাইয়েরা তার অনুসরণ করে ওনার কটূক্তি করতেছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, একটা মানুষ
একটা যদি টেনশনের মধ্যে থাকে, পরিস্থিতির মধ্যে যদি থাকে, তাহলে অবশ্যই তার শব্দ চয়নের মধ্যে ভুল হতে পারে। এটাতে এত হাইপ করা, এত মানে তোমাদের অপরাধগুলোকে দামাচাপা দেওয়ার জন্য এটা ব্যবহার করার কোনো যৌক্তিকতা নাই। তো এটা নিয়ে এত নাচানাচি করার, লাফালাফি করার কোনো প্রয়োজন নেই। এখন যে মাহিন সরকার নামে যে ছেলেটা আছে, এই ছেলেটা পুরোটাই নাস্তিক, ইসলাম বিদ্বেষী এবং তৌহিদি জনতার বিদ্বেষী, এই জিনিসটা প্রমাণিত হয়ে গেছে। সুতরাং মাহিন সরকারের এই সুরের সাথে সুর মিলিয়ে যে সমস্ত মানুষ কথা বলবে, আমরা মনে করি তারাও মাহিন সরকারের মতাদর্শ লালন করে এবং তারাও এই ধরনের বিতর্কিত এবং ইসলাম বিদ্বেষী মনোভাব লালন করে।